এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা এখানে জোড়াচ্ছিল। সো অলরেডি হয়ে গেছে একদম মশাগ্রাম স্টেশন, ঠিক আছে। আর আমরা যাব ওই সামনেতে হচ্ছে পয়েন্টটাকে এক্সপ্লোর করতে, দেখতে পাচ্ছেন। আর এই সোজা চলে গেলে আমরা চলে যাব হচ্ছে বর্ধমানের দিকে। এখান থেকে বর্ধমান স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র 22 কিলোমিটার। আর ঠিক 4:20 আর দাঁড়িয়ে আছি এখন এখানেতে পয়েন্টেতে, দেখছি যে দেখছেন মশাগ্রাম স্টেশন, ঠিক আছে। আর আমরা যাব ওই সামনেতে হচ্ছে পয়েন্টটাকে এক্সপ্লোর করতে। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। এখন দাঁড়িয়ে আছি মশাগ্রাম স্টেশনের একদম আউটারে। এই যে মশাগ্রাম স্টেশন দূরে দেখতে পাচ্ছেন, আর এদিকটা কিন্তু হাওড়া, এদিকটা হচ্ছে হাওড়া আর এদিকটা হচ্ছে বর্ধমান। আর এই যে পরপর এইদিকে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু হাওড়া বর্ধমান কড লাইন। এবার বলতে পারেন এখানে এসেছি কেন? এখানে এসেছি তার কারণ হচ্ছে বাঁকুড়া মশাগ্রাম যে আগে পুরনো লাইনটা ছিল, সেটা থেকে তো মশাগ্রাম থেকে ট্রেন হাওড়া লাইনে আসতে পারতো না, তাই সমস্যা ছিল। এখন নতুন প্ল্যাটফর্ম হয়েছে, তো সেই বাঁকুড়া থেকে হাওড়া ভায়া মশাগ্রাম হয়ে ট্রেন চলবে, সেই জন্য নতুন প্ল্যাটফর্মের দরকার পড়েছিল। এবং প্ল্যাটফর্ম হলেই তো হবে না, সেই লাইনটাকে আবার হাওড়া লাইনের সঙ্গে কানেক্ট হতে হবে। সেটাকে যেখানে কানেক্ট হয় লাইন বা লাইন আলাদা হয়, যেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে বলে পয়েন্ট। এই যে সামনে দেখতে পাচ্ছেন লাইনটাকে জুড়ছে, ওটাকে পয়েন্ট বলে। এবার অনেক ভিডিও করেছি প্রথম থেকে, আজ থেকে 1 বছর 1.5 বছর আগেও ভিডিও করেছি, মশাগ্রামে কাজ চলছে, এই হচ্ছে সেই হচ্ছে, একাধিক আপডেট আপনাদের দিয়েছি। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা সোজা চলে গেছে, এই লাইনটা গিয়ে সামনে হচ্ছে ডেড এন্ড, অর্থাৎ এরপর আর লাইনটা যাবে না বেসিক্যালি। এটা হচ্ছে ডেড এন্ড, সামনে গিয়ে কিছুটা দূর গিয়ে কিন্তু লাইনটা শেষ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা, এটা হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইন, আপ কড লাইন, মাঝখানেরটা হচ্ছে রিভার্স লাইন, ওদিকেরটা হচ্ছে ডাউন কড লাইন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে লুপটা বেরিয়ে আসছে, একটা সামনে একটা পয়েন্ট আছে, এটা কিন্তু লুপ, এই লুপটা কিন্তু এর সাথে এসে মিশছে। আর এই লাইনটা যেটা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি, এটা কিন্তু হচ্ছে মশাগ্রাম স্টেশনের কড লাইনের একটা লুপ লাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে। এটা কিন্তু মশাগ্রাম স্টেশনের একটা লুপ লাইন প্ল্যাটফর্ম, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কড লাইনের আপ কড লাইন, অর্থাৎ এগুলো সব মেন লাইন। তো এখান থেকে লুপ হয়ে এটা লুপ লাইন তৈরি হচ্ছে, এটা কিন্তু এই লাইনটা আগে ছিল। এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে পয়েন্টটা দাদা কোথায় জুড়লো? আপনি বারবার বলছেন পয়েন্ট জুড়েছে, পয়েন্ট জুড়েছে, পয়েন্ট কোথায় জুড়েছে? পয়েন্ট সামনে জুড়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এনারা হেঁটে যাচ্ছেন, দেখুন একটা লাইন কিন্তু বেরিয়ে যাচ্ছে বাঁ দিকে, দেখতে পাচ্ছেন। আমি সামনে গিয়ে দেখাতে চেষ্টা করব। ওইটা কিন্তু হচ্ছে আপনার মশাগ্রামের যে নতুন প্ল্যাটফর্মটা হয়েছে, সেই নতুন প্ল্যাটফর্মটাতে গিয়ে কিন্তু কানেক্ট করছে। তাহলে বুঝতেই পারছেন পয়েন্ট কিন্তু জুড়ে গেছে। আমি আগের ভিডিওটা করেছি, সেই ভিডিওর ডেসক্রিপশান কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে আমি আগের ভিডিওটা দেব, যে ভিডিওতে কিন্তু বাঁকুড়ার দিকে, অর্থাৎ মশাগ্রাম ছেড়ে যখন ট্রেন বাঁকুড়ার দিকে যাবে, ওই দিকে যাওয়ার জন্য এই সেম লাইন থেকে বাঁকুড়ার মেন লাইনে উঠতে হবে, অর্থাৎ যেটা পুরনো লাইন ছিল সেটাতে উঠতে হবে। তো সেটার লিঙ্ক আমি এই ডেসক্রিপশানে দিয়ে দেবো, এই ভিডিও, সেটা দেখে নেবেন আপনারা। আর সামনে ওই যে আগের যেটা দেখতে পাচ্ছেন পয়েন্ট, যেখান থেকে লাইন ভাগ হচ্ছে, ওটাই কিন্তু মশাগ্রামের কিন্তু নতুন প্ল্যাটফর্মের লাইন, এই লুপ লাইনে এসে উঠছে, দেখতে পাচ্ছেন। মশাগ্রামের দূরে প্ল্যাটফর্মটা এখান থেকে, ওই যে দেখতে পাচ্ছেন, ওখান থেকে ট্রেন আসবে, এই লাইনে উঠছে ওইখানে সামনের পয়েন্টে, আবার এইখান থেকে আলাদা হবে, দিয়ে সামনের আপকড লাইনে যাবে। ওখান থেকে আবার দূরে আর একটা পয়েন্ট আছে, ওই যে দেখতে পাচ্ছেন পয়েন্ট, দেখতে পাচ্ছেন সব পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলো ধরে আবার কিন্তু ট্রেন ওই দিকে চলে যাবে। তাহলে বুঝতেই পারছেন কতটা ইজি হয়ে যাচ্ছে কমিউনিকেশন প্রসিডিওরটা। আর আগে কিন্তু ওই যেখান থেকে বাঁকুড়া ট্রেন ছাড়তো, সেটাতে কিন্তু কোনো নাম্বার ছিল না, পুরনো যে প্ল্যাটফর্মটা সেটাতে কিন্তু কোনো নাম্বার ছিল না। এখন কিন্তু নাম্বার হয়েছে। এখন যেটা থেকে একদম ওল্ড টাইম, মানে যেটা থেকে আগে বাঁকুড়া মশাগ্রাম ট্রেন ছাড়তো, যার সঙ্গে কিন্তু এই লাইনের কোনো কানেক্টিভিটি ছিল না, সেই প্ল্যাটফর্মটা, সেপারেট প্ল্যাটফর্মটা একদম সাইডে, ওই প্ল্যাটফর্মটা আমি আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি। তো সেটা এখন নাম্বারিং হয়ে গেছে, সেটা এখন 1 নাম্বার প্ল্যাটফর্ম হয়েছে। নতুন প্ল্যাটফর্ম যেটা তৈরি হয়েছে সেটা 2 নাম্বার হয়েছে। আর এই যে লুপ লাইনটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এখন 3 নাম্বার হয়েছে। এই যে পাশের লাইনটা যেটা প্ল্যাটফর্ম হচ্ছে সামনে, ওটা 4 হয়েছে, ওদিকটা 5 হয়েছে।
তারপরেরটা হচ্ছে 6 হয়েছে, আর ওদিক থেকে একটা লুপ লাইন প্ল্যাটফর্ম আছে, ওটা 7 নাম্বার হয়েছে। তো প্ল্যাটফর্মের সংখ্যা বেসিক্যালি অনেকটাই ইনক্রিজ করে গেছে, তো দেখাতে পারছি সেটা। আর এটা বেসিক্যালি লুপ লাইন, এটা কিন্তু মেন নয়, এটা কিন্তু মেন নয়। আর এই সোজা চলে গেলে আমরা চলে যাব হচ্ছে বর্ধমানের দিকে। এখান থেকে বর্ধমান স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র 22 কিলোমিটার। অর্থাৎ এই মশাগ্রাম, তার পরের স্টেশন হচ্ছে চাঁচাইহল, তারপর হচ্ছে পাল্লা রোড, তারপর শক্তিগড়, তারপর গাংপুর, তারপর হচ্ছে বর্ধমান, 22 কিলোমিটার দূরে। আর এদিকটা হচ্ছে আপনার হাওড়ার দিকটা, এখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব হচ্ছে 71 কিলোমিটার। আর একটা ট্রেন আসছে, দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে সেই চিত্র সরাসরি, একদম মশাগ্রামের আউটারে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাতে পাচ্ছি, আশা করি কোথায় দাঁড়িয়ে রয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কর্ড লাইন দিয়ে যাচ্ছে, এটা বর্ধমান হয়ে যাবে এই গাড়িটা, দেখতে পাচ্ছেন। যে ট্রেনটা যাচ্ছে সেটা হচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু একটা বিরাট মানে ইতিহাসের সাক্ষী বলতে পারেন হয়ে চলছে, কারণ ভারতীয় রেলের সবচেয়ে দীর্ঘতম যাত্রাপথ অতিক্রমকারী ট্রেন হচ্ছে এই ট্রেনটা, কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। অর্থাৎ আসামের ডিব্রুগড় থেকে ছাড়ে ট্রেনটা, আর একদম কন্যাকুমারী পর্যন্ত যায় ট্রেনটা। বুঝতে পারছেন এই ট্রেনটা মানে কতটা লং জার্নি অতিক্রম করে। আর এই ট্রেনটাই কিন্তু ভারতবর্ষে বা ভারতীয় রেলের সবচেয়ে লংগেস্ট মানে কিলোমিটার পথ অতিক্রম করা এই ট্রেনটা, যেটা আপনারা দেখতে পেলেন। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে হয়তো হাওড়া পাটনা বন্দে ভারতও কিন্তু এখান দিয়ে পাস করবে। আর আজকে যে দুপুরবেলা যখন বন্দে ভারত যাচ্ছিল তখন কিন্তু অরেঞ্জ লিভারি ছিল, সাদা লিভারিটা ছিল না। যাই হোক, কমলা লিভারি বন্দে ভারত আর কিছুক্ষণের মধ্যে পাস করবে, সেটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এখানেই ভিডিও আজকের মতো সমাপ্ত করব। তার আগে জাস্ট একটু দেখিয়ে দেবো আগের ওই পয়েন্টটা পর্যন্ত যেতে, এই যে দূরে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, পয়েন্টটা পর্যন্ত যেতে, পয়েন্টটা গিয়ে কিন্তু ভিডিওটা শেষ করে দেবো। দেখছেন এই জাস্ট পয়েন্টটা পর্যন্ত গিয়ে কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ যা আপনাদের সামনে দেখানো দেখিয়ে দিতে পেরেছি। এই যে দেখে নিন, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা এখানে জোড়াচ্ছিল, সো অলরেডি হয়ে গেছে, একদম কমপ্লিট, দেখে নিন। আর এখন ঘড়িতে 4:20 বাজে, দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে 4:20 বাজে, আর ঠিক 4:20 আর দাঁড়িয়ে আছি এখন এখানেতে পয়েন্টেতে, দেখছেন।